দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজন এবং উন্নয়নে প্রান্তিক খামারিদের সাথে সংলাপ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজন করায় উন্নয়নে অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা লাহিড়ী মোহনপুর KM ইনস্টিটিউশন হাই স্কুল মাঠে এক্সেস প্রকল্পের অধীনে সংঘটিত 7টি ডেইরি সমবায় এবং একটি মৌচাষী সমবায় সমিতির প্রায় 5 শতাধিক খামারির সঙ্গে সচিব পর্যায়ের কর্মকর্তাদের অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়। সারা বাংলা কৃষক সোসাইটি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন FAO বাংলাদেশ প্রতিনিধি GAO কুনশি। এছাড়া আদর্শ প্রাণী সেবা, প্রাণী সম্পদের ডিজিটালাইজেশন প্রধান নির্বাহী ফিতা হক, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান, লাহিড়ী মোহনপুর ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদা আক্তার, ইউপি সদস্য গোপাল চন্দ্র, দুগ্ধজাত পণ্যের উৎপাদনকারী গোপাল চন্দ্র ঘোষ, সারা বাংলা কৃষক সোসাইটি সহ সভাপতি মনোরঞ্জন গোপাল সহ উক্ত সংস্কার অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজনে ধারার উন্নয়নে অনুষ্ঠানে অ্যাক্সেস প্রকল্পের অধীনে সংগঠিত 7টি ডেইরি সমবায় এবং একটি মৌচাষী সমবায় সমিতির প্রায় 5 শতাধিক খামারি অংশ নেয়। সংলাপে খামারিরা তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, খামারিদের মধ্যে সহজ শর্তে ঋণ প্রদান, গোখাদ্যের অতিরিক্ত মূল্য কমানো, দুধ ও মধু সঠিক প্রক্রিয়ায় সহজ সমাধানে বাজারজাতকরণ, প্রশিক্ষণ এবং ডিজিটাইজেশনের অভাব দূরীকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের কথা তুলে ধরেন তৃণমূলের খামারিরা। পরিশেষে অতিথিবর্গ খামারিদের দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানা, মধু প্ল্যান্টেশন পরিদর্শন করেন। অতিথিরা সমবায় সমিতির খামারিদের শিক্ষা অনুদান চেক বিতরণ করেন। এই সময় অতিথিবৃন্দ আশ্বাস দিয়ে বলেন, তাদের সব ধরনের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যাতে উত্তরোত্তর সমৃদ্ধি হয় সেই কামনা করে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনলেন, আমার মনে হয় সেই সেবাগুলোও আপনারা নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। সহযোগী পার্টনার হিসাবে আপনারা তাদেরকে নিতে পারেন এবং আমার মনে হয় এই কার্যক্রম নিলে একদিকে যেমন আপনাদের গরু চিহ্নিতকরণের মাধ্যমে উন্নত প্রযুক্তি আপনারা পাবেন, আরেকদিকে ওনাদের যে চিকিৎসা সেবা, বিমা সেবা এবং অন্যান্য সেবাগুলো আপনারা পাবেন। এইটা আমরা চেষ্টা করছি এরকম একটা মডেল সরকারের মাধ্যমেও তৈরি করতে। আমরা কথা বলছি ADB এবং অন্যদের সঙ্গে। আশা করছি সরকার থেকেও এই ধরনের মডেল দেওয়া হবে ইনশাআল্লাহ। পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে ব্যবহার করেন। আর আমাদের উপপরিচালক সাহেব বললেন যে ওনারা প্রস্তুত আপনাদেরকে উন্নত মানের সেবা দিতে। সেবাটা নিতে হবে।